নমস্কার বন্ধুরা, ও শাশুড়ি কিচেনে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি টুম্পা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের ভুনা রেসিপি। আমি কই মাছ ভুনার জন্য নিয়েছি কই মাছ ভেজে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। সময়ের কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, লঙ্কা গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, লবণ নিয়েছি, রান্নার রেগুলার তেল নিয়েছি। গ্যাসটা ধরে নিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াই গরম হলে কড়াই গরম হয়ে এসেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা সব একসাথে দিয়ে দেব। আদাগুলো আগে দিয়ে দেবো, এগুলো একটু ভেজে নিতে হবে, সেজন্য আগে দিয়ে দেবো, পেঁয়াজের সাথে দিয়ে দেবো। হালকা ব্রাউন কালার চলে আসছে, এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দেব জিরা গুঁড়া পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। হালকা গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। হালকা গরম জল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা আপনারা এর মধ্যে টমেটো ব্যবহার করবেন, আমি টমেটো দিই নাই, না টমেটো দিতে পারবেন। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে গরম জল দিয়ে দেবো। যেহেতু এটা আমি ভুনা করবো সেজন্য অল্প পরিমাণে দিয়েছি। জল ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো বসিয়ে দেব। যেহেতু এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে, জলগুলো ফুটে উঠেছে, মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন কই মাছ অনেক জায়গায় চাষ করা হয়, তো ওইখান থেকে আমরা নিয়ে নেই, আমরা পুকুর থেকে ধরে নিয়েছি। এখানে পাশে পুকুর আছে আমাদের, ওইখান থেকে ধরা হয়েছে। এই কই মাছগুলো আপনাদেরকে শেয়ার করছি আজকে রান্না করে। দেখুন কত বড় বড় কই মাছ। ধনিয়া পাতাগুলো দিয়ে দেব, তারপর কিছুক্ষণের জন্য চুলায় রেখে দেব। বসিয়ে দিয়েছি, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। অনেকে কুচি করে কেটে দেয়, আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। আমাদের রান্না শেষ, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।